আজকে আমরা চলে আসলাম ছোট্ট একটি ওয়ার্ডের ব্যবহার নিয়ে। আজকের ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি, বেটার। আজকে আমরা দেখব যে এই তিনটা সেন্টেন্সে বেটার ওয়ার্ডটি কোনটাতে কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এই সেন্টেন্সে দেখবো যে বেটার এর পার্টস অফ স্পিচ কি, এই সেন্টেন্সে দেখবো বেটার এর পার্টস অফ স্পিচ কি, এই সেন্টেন্সে দেখবো বেটার এর পার্টস অফ স্পিচ কি। ইন জেনারেল আমরা জানি কি বেটার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু এই সেন্টেন্সটাতে পার্টস অফ স্পিচটা কি, এই রিলেটেড প্রশ্নগুলো আমাদের চাকরিতে এবং হচ্ছে ভার্সিটিতে বেশিরভাগ প্রশ্ন আসে। তো এই তিনটা যে আমি প্রশ্ন দিয়েছি, এই তিনটা হচ্ছে রাবির প্রশ্ন, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন তিনটা আসছিল। তো দেখি এক নম্বর সেন্টেন্সে বলেন তো, এক নম্বর সেন্টেন্সে বেটার পার্টস অফ স্পিচটা কি বলেন বলেন এক নম্বরে বেটার পার্টস অফ স্পিচ কি। আমি যদি এখানে লিখি এটা কি অ্যাডজেক্টিভ, বলেন এটা কি অ্যাডজেক্টিভ বা এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব বা সি নম্বরে এটা কি প্রিপজিশন নাকি এটা নাউন, বলেন তো কোনটা। এই সেন্টেন্সে আমাদের বেটারটা কি ভাই, বেটারটা কি বলেন। এই সেন্টেন্সে বেটার পার্টস অফ স্পিচটা হচ্ছে আমাদের নাউন। এই সেন্টেন্সে আমাদের বেটার পার্টস অফ স্পিচটা কি, নাউন। কিভাবে বুঝবো ভাইয়া, এটা তো ইন জেনারেল অ্যাডজেক্টিভ, তো অনেকে অ্যাডজেক্টিভে টিক মেরে দিবে না, নাউন কিভাবে বুঝবো। সহজ টেকনিক, সহজ হচ্ছে এই যে এখানে দেখেন ইওর, এই ইওরটা কি আমাদের, এই ইওরটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। কি ভাইয়া, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সব সময় কি বসে ভাইয়া, নাউন বসে। ঠিক আছে, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় আমাদের কি বসে, নাউন। এই কথাটা মনে রাখলেই আমরা এটা জেনে যাব যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি, নাউন। আরেকটা অপশন ইয়া হচ্ছে এটা কি, তার পার্টস অফ স্পিচ জানার আরেকটা উপায় হচ্ছে যে প্লুরাল শুধুমাত্র কার হয়, নাউনের হয়। বেটার এখানে এস আছে না, এটা কি প্লুরাল করা হয়েছে না, তার মানে এটা যেখানে থাকুক এটা হচ্ছে আমাদের কি, নাউন। তাহলে আমরা দুই ভাবে জানলাম যে এই বেটারটা এখানে আমাদের হচ্ছে কি, নাউন। দ্বিতীয় সেন্টেন্স, ট্রাই টু বেটার ইওর রেজাল্ট। এখানে বলেন কি হবে, এখানে এখানে কি আমরা অ্যাডজেক্টিভে টিক মেরে দেব নাকি বলেন। দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে আমাদের এই বেটারটা হবে ভার্ব। দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে আমাদের এটা হবে কি, ভার্ব। আমি যদি ই নাম্বার এখানে অপশন দিই তাহলে এটা হবে আমাদের ভার্ব। এখন কথা হচ্ছে এটি অ্যাডজেক্টিভ না হয়ে ভার্ব কি কারণে, দেখেন এখানে হচ্ছে আমরা দুইটা কারণে দুই ভাবে আমরা দেখবো যে এটা ভার্ব, মানে দুই ভাবে শনাক্ত করতে পারবো। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে এই যে টু প্লাস হচ্ছে বেটার, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব তিন রকমের, তার ভিতরে হচ্ছে ইনফিনিটিভ একটা। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে নন ফাইনাইটের দিক দিয়ে আমরা চিন্তা করলাম বা হচ্ছে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি, ভার্ব। এটা হচ্ছে আমাদের ভার্ব। আরেকটা উপায় কি, আরেকটা উপায় হচ্ছে এই যে টু প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে সরি হচ্ছে প্রিপজিশন। আচ্ছা প্রিপজিশন, হ্যাঁ স্ট্রাকচারটা এরকম আমাদের, প্রিপজিশন প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আমাদের কি, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই স্ট্রাকচারটা দিয়েও আমরা হচ্ছে এই বেটারের পার্টস অফ স্পিচটা শনাক্ত করতে পারি যে এই বেটারটা হচ্ছে আমাদের কি, ভার্ব। ওকে, 2 নম্বর সেন্টেন্স কমপ্লিট। এবার হচ্ছে 3 নম্বর সেন্টেন্স হচ্ছে আই নো ইউ হ্যাভ এ বেটার প্ল্যান। 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে কি, যে আমি জানি তোমার একটা ভালো পরিকল্পনা আছে। এখানে বলেন বেটার পার্টস অফ স্পিচ কি, এটা কি অ্যাডজেক্টিভ, বলেন কি হবে, বলেন বলেন এখানে কি হবে। এখানে আমাদের এই বেটারের পার্টস অফ স্পিচটা হবে কি ভাইয়া, অ্যাডজেক্টিভ। এখানে হবে আমাদের কি, অ্যাডজেক্টিভ। তো কি কারণে বুঝলেন, আমরা অর্ডার অফ অড, ইংলিশে অর্ডার অফ অড নামে কিছু ওয়ার্ড রয়েছে, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার আর্টিকেল প্লাস হচ্ছে নাউন বা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। ঠিক আছে, এরকম এগুলোকে বলা হয় অর্ডার অফ অড। তো এখানে আমাদের যে অর্ডার অফ অডটি কাজে লেগেছে সেটা হচ্ছে কি, আর্টিকেল প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে আমাদের কি, নাউন। ঠিক আছে, এই অর্ডার অফ অডটি আমাদের এই জায়গাতে কাজে লেগেছে। সো আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারছি এই বেটারটা এখানে হচ্ছে আমাদের কি, অ্যাডজেক্টিভ। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।